হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং ইংলিশের কনসেপ্ট জানবো, যেটা খুবই এক্সামের দিক থেকে যদি বলি খুব গুরুত্বপূর্ণ। এবং এটা কিন্তু প্রায়জন কিন্তু ভুল করে। আমি দেখেছি প্রায়জনের কাছে খুব ইজি কনসেপ্ট বা গোলমাল লাগে। তো এই কনসেপ্টটাই আজকে আমি তোমাদের কাছে ক্লিয়ার করবো। বেসিক আইডিয়াই দেবো, ডিটেলসে বলবো না, বাট যতটুকু তোমরা জানবে আশা করি ওখান থেকে কিন্তু তোমাদের পুরো আইডিয়াটা ক্লিয়ার হবে। তো আজকের টপিক তোমরা এখানে দেখতেই পাচ্ছ লেখা আছে, আমি একটু ফোকাস করে নিই, পজেসিভ প্রোনাউন ভার্সেস পজেসিভ অ্যাডজেক্টিভ। তো সবার প্রথমে তোমাকে জানতে হবে যে এই পজেসিভ ওয়ার্ডটার মানে কি। পজেসিভ ওয়ার্ডটার মানে হচ্ছে, নিচেই দেখো লেখা আছে যে পজেসিভ ওয়ার্ডটা কিন্তু পজেশন থেকে এসেছে। পজেশন মানে কি? অধিকার। আমরা এখন কিন্তু এই পজেসিভ কথাটা কিন্তু প্রায় ইউজ করে থাকি। তোমরা যদি দেখবে যে এখনকার দিনে ছেলেমেয়েরা ব্যবহার করে যে ও তার প্রতি একটু বেশি পজেসিভ, ওর বাড়ির লোক একটু বেশি পজেসিভ, বা আমি বলতে চাইছি না, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে পজেসিভ কথাটা কিন্তু ওভার পজেসিভ আমরা কিন্তু খুব ইউজ করে থাকি। তো ওখানে কী করি আমরা? ওটা অধিকার বোঝানোর জন্য, যে কে কার উপর কতটা অধিকার ফলাতে চাইছে বা দেখাতে চাইছে। বা যারা ফুটবল ভালোবাসে তারা খুব সহজেই জানো যে আমরা বল পজিশনের কথা বলি। পজিশন মানে বলের পর কতটা অধিকার রয়েছে, ওই কথাটা কিন্তু আমরা ওখানে বোঝাই। তো এবারে আসছি পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো এবং পজেসিভ প্রোনাউন কোনগুলো। সবার প্রথমে পজেসিভ অ্যাডজেক্টিভ দেখতে পাচ্ছ যে মাই রয়েছে, আওয়ার রয়েছে, ইয়োর রয়েছে, হিজ রয়েছে, হার রয়েছে, ইট, দেয়ার, দুটো আমি এক্সেট্রা, এগুলো রয়েছে। তো সবার প্রথমে তোমাদের কোশ্চেন আসবে যে আচ্ছা, এগুলো তো আমরা প্রোনাউন্স পড়ে এসেছি, তুমি কীভাবে বলছো এগুলো অ্যাডজেক্টিভে ইউজ হয়? কিছু তো একটু ডাউট হচ্ছে তোমাদের। তো সবার প্রথমে একটা কথা বলে রাখি যে তোমরা যেটা পড়ে এসছো ওটা ভুল নয়, এটা কিন্তু প্রোনাউনের পার্ট। কিন্তু গ্রামারে একটা জিনিস জানো, যে গ্রামারে কিন্তু আমরা যেরকম নিজেদেরকে পরিস্থিতি অনুযায়ী অ্যাডাপ্ট করি, গ্রামারেও কিন্তু সেম। বিভিন্ন যে আমাদের টার্মগুলো রয়েছে বা বিভিন্ন যে ওয়ার্ডগুলো রয়েছে, ওরা কিন্তু পরিস্থিতি অনুযায়ী নিজেকে চেঞ্জ করে। যেমন আমি যদি নিচে আসি, এই যে দিস ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এই দিস কিন্তু আমরা অ্যাজ এ প্রোনাউনও ইউজ করি এবং অ্যাজ এ অ্যাডজেক্টিভ ইউজ করি। আজকে ওটা তোমাদেরকে দেখাবো না, ওটা নেক্সট কোনো ক্লাসে বলবো। আরও একটা শকিং ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে যে আমরা নাউনকেও কিন্তু অ্যাজ এ অ্যাডজেক্টিভ ইউজ করতে পারি। তোমাদের কাছে একটু, তোমরা একটু চমকে যেতে পারে যে কী বলছে, নাউনকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি? হ্যাঁ, অবশ্যই ইউজ করতে পারি। নেক্সট কোনো ক্লাসে আমি ওই কনসেপ্টটাও বোঝাবো, খুব ইজি এবং খুব কিন্তু গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তো সবার ফার্স্ট টাইম আসি যে তোমাদের কিন্তু এই জিনিসগুলো মুখস্থ করতে, পজেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো মাই, আওয়ার, ইওর, হিজ, হার, এবং যেগুলো আমাদের পজেসিভ প্রোনাউন রয়েছে মাইন, আওয়ার্স, ইওর্স, হিজ, হার্স, এক্সেট্রা। তো আমি এখানে দুটো উদাহরণের মাধ্যমে বোঝাবো, আশা করি এরপর তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট উদাহরণ দেখো, দিস বুক ইজ মাইন, এবং সেকেন্ড আমরা একটা এক্সাম্পল নিয়েছি, দিস ইজ মাই বুক। ফার্স্ট একটা মানে কি? দিস বুক মানে কি? এই বইটি। মাইন মানে কিন্তু আমার। দিস বুক ইজ মাইন মানে এই বইটি আমার। এবং দিস ইজ মাই বুক মানে, দিস ইজ মাই বুক মানে এটি আমার বই। অর্থ কিন্তু একই দাঁড়াচ্ছে, অর্থ কিন্তু আলাদা নেই। তাহলে আমরা কেন এটাকে এরকম ব্যবহার করছি? সবার প্রথমে বলি, এখানে যে দিসটা, এটা একটা ডিটারমিনার। বুকটাকে তোমরা সবাই জানো নাও, ইচটা ভার্ব, এবং এখানে মাইন্ডটা কিন্তু ওর থেকে দেখছে পজিটিভ প্রোনাউন। এবার কেন এখানে পজিটিভ প্রোনাউন ইউজ হলো আর কেন এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ হলো ওটা আমি বোঝাচ্ছি। তো এখানে বুকটা নাউন, ইচটা ভার্ব, দিসটা কিন্তু ডিটারমিনার। তো আমরা কি জানি যে আমরা নাউনকে আমরা অ্যাডজেক্টিভে কীভাবে ইউজ করি? নাউন কি, সরি, প্রোনাউনকে আমরা কীভাবে ইউজ করি? প্রোনাউনকে কিন্তু আমরা নাউনের পরিবর্তে ব্যবহার করি, নাউনকে সাবস্টিটিউট করে প্রোনাউন। আর অ্যাডজেক্টিভ কী করে? অ্যাডজেক্টিভ কিন্তু নাউনের গুণ বলে, বিশেষত্ব বোঝায়, কোয়ালিফাই করে নাউনকে। তার মানে তুমি নাউনের আগে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বসাও। এটা কিন্তু তোমরা বাচ্চাকাল থেকেই পড়ে এসছো যে নাউনের আগে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বসাই। তো এখানে দেখতে পাচ্ছ যে বুকটা কিন্তু নাউন, এখানে আমরা নাউনের ব্যবহার করে ফেলেছি। তাহলে এই বুকটাকে আমি আবার এখানে লিখবো যে দিস বুক ইজ মাইন বুক বা দিস বুক ইজ মাই বুক। তাহলে হয়তো হ্যাঁ, তুমি কথাটা ঠিক বলছো, কিন্তু ওটা গ্রামাটিক্যালি ভুল হয়ে যাচ্ছে। যে এই বইটি আমার বই, তুমি এতটা কেন বলবে? তুমি বলবে এই বইটি আমার, ওখানেও তো বোঝায়। তুমি তারপরে বলবে না যে এই বইটি। তো আমরা প্রোনাউনটা এই জন্য ব্যবহার করি যাতে নাউনটাকে আমাদের বারবার ব্যবহার করতে না হয়। একটা সেন্টেন্সে আমরা যাতে বারবার নাউনটা না ব্যবহার করি, ওই জন্য কিন্তু আমরা প্রোনাউনটাকে ইউজ করি। তো তুমি যদি এখানে দিস বুক ইজ মাই বুক লিখে দিতে, তাহলে কিন্তু নাউনটা দুবার ব্যবহার হয়ে যেত, আর দুবার ব্যবহার হয়ে গেলে ওরা কিন্তু গ্রামাটিক্যালি ভুল দেখাচ্ছে। তো এই জন্য কিন্তু আমরা এখানে পসেসিভ প্রোনাউন ইউজ করছি। আমি শর্টে পিপি লিখে দিলাম। এবার সেকেন্ডে আসি, দিস ইজ মাই বুক। এখানে কিন্তু দেখো বুক নাউন, নাউন বুক দেখতে পাচ্ছ, তার মানে নিশ্চয়ই তার আগে আমরা প্রোনাউন ব্যবহার করবো না। তার আগে আমরা কি ব্যবহার করবো? আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ব্যবহার করবো। আর বইটা কার? আমার। অধিকার বোঝানোর ক্ষেত্রে আমরা কোন অ্যাডজেক্টিভ ব্যবহার করবো? পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করবো। আর ওই জন্য কিন্তু এখানে মাই বুক, এটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। এবার এই যে তোমার পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ প্রোনাউন, এই কেসগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তোমরা কোথায় কোনটা ব্যবহার করবে ওটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট আমরা আসি সেকেন্ড আমাদের যে এক্সাম্পলটা রয়েছে, যে ইয়োরস ইজ নিউ কার, ইয়োর কার ইজ এ নিউ কার। নেক্সট হলো, আচ্ছা এখানে দেখো, এখানে কিন্তু একটা ভুল আছে এবং একটা ঠিক আছে। ফার্স্ট এটা দেখো, ইয়োর্স ইজ এ নিউ কার। এখানে ইয়োর্সটা কি? ইয়োর্সটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, ইজটা হচ্ছে ভার্ব, আর কারটা হচ্ছে নাউন। তো যেহেতু নাউন আমরা শেষে ব্যবহার করেছি এবং প্রোনাউন প্রথমে ব্যবহার করে নিয়েছি, তাহলে কিন্তু আমাদের এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ হবে না। এবার এটার মানে কি দাঁড়াচ্ছে? ইয়োর্স ইজ নিউ কার মানে তোমারটা নতুন গাড়ি। আমরা এরকম বলি না, তোমারটা নতুন গাড়ি, তোমারটা নতুন, আমারটা পুরনো। এরকম আমরা এরকম তো বলি যে তোমার গাড়িটা নতুন, এটাও বলি যেরকম, তেমনি সেরকম বলি তোমারটা নতুন গাড়ি, আমারটা পুরনো গাড়ি, বা তোমারটা নতুন মোবাইল, আমারটা পুরনো মোবাইল। এই যে অধিকারটা বোঝানোর জন্য কিন্তু আমরা এখানে এসটা যোগ করেছি। এখানে একটা কথা মনে রাখবে, অ্যাপোস্ট্রফি এস কিন্তু তোমরা ইউজ করবে না, জাস্ট এমনি এস। এখানে কিন্তু অনেকে কিন্তু একটা ভুল করে, আমি একটু নিচে লিখে দিই, যে একটা ভুল করে যে ইটস আর ইটস। তো এই ইটস মানে হচ্ছে ইট ইজ, আর এই ইটস যেটা,
এটা তোমার হচ্ছে পসেসিভ প্রোনাউন, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। আর এটা কিন্তু প্রায় জনই ভুল করে, আমি কিন্তু এটা দেখেছি। এবার নেক্সট আসি, ইওর কার ইজ এ নিউ কার। এখানে দেখো কার ওয়ার্ডটা কিন্তু দুবার ব্যবহার হচ্ছে, তার মানে কিন্তু আমরা নাউন দুবার ব্যবহার করছি। এখানে আমরা এই কারটাকে কেটে দিই, ইওর কার ইজ নিউ, এটা কিন্তু কারেক্ট সেন্টেন্স। আমরা কিন্তু কারটাকে ব্যবহার করবো না। কেন ব্যবহার করবো না? কারণ আমরা একটা সেন্টেন্সে কেন অযথা দুবার আমরা নাউন ব্যবহার করতে যাবো, যখন আমরা একবার ব্যবহার করি কিন্তু আমরা সেন্টেন্সটার অর্থ কিন্তু বোঝাতে পারছি। তো এখানে ইওরটা পসেসিভ অ্যাডজেক্টিভ। কেন পসেসিভ অ্যাডজেক্টিভ? কারণ আমরা আগে নাউন বলি, এরপরে নাউন রয়েছে, আর নাউনের আগে নিশ্চয়ই পসেসিভ প্রোনাউন বসবে না বা প্রোনাউনই বসবে না, আমরা ওখানে কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ ইউজ করবো। আশা করি তোমাদের এই টপিকটা পসেসিভ প্রোনাউন ভার্সেস পসেসিভ অ্যাডজেক্টিভ কি ক্লিয়ার হয়েছে, বেসিক আইডিয়া। এটা টোটালি বলবো না যে এটা জাস্ট পুরোটা রয়েছে, কারণ হোল কনসেপ্ট বোঝাতে আমাকে 30-35 মিনিটের ক্লাস দরকার। আমি শর্টে তোমাদেরকে জাস্ট বেসিক কনসেপ্ট, এখান থেকে কিন্তু তোমরা যদি পসেসিভ প্রোনাউন পসেসিভ অ্যাডজেক্টিভ কোথায় ইউজ করবে যদি বুঝতে পারো, তোমরা কিন্তু প্রায় কোশ্চেন করতে পারবে। কিছু এক্সেপশন রয়েছে, কিন্তু প্রায় কোশ্চেন করতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই ইন্টারেস্টিং ফ্যাক্টসের জন্য, এবং কমেন্টে জানাও যে তোমরা বুঝতে পেরেছো, ইয়েস নো। থ্যাংক ইউ।